তৃণমূল সংসদের পিএমও অভিযান নিয়ে রিপোর্ট চাইলেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। কি করে নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে সংসদের ভেতরে ঢুকলেন, এই প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন নরেন্দ্র মোদী। গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে পিএমও অফিস অভিযান তৃণমূল সাংসদদের। মাত্র 32 জন সাংসদ ভেঙে দেন জাতীয় সচিবালয়ের নিরাপত্তা বেষ্টনী। এসপিজিকে পাশে কাটিয়ে সোজা ঢুকে যান প্রধানমন্ত্রীর দফতরের বেষ্টনীতে। প্রধানমন্ত্রী দফতরের ভেতরে ঢুকে লাগাতার স্লোগান, প্রধানমন্ত্রীর অপসারণের দাবি। 70 বছরে এমন নজিরবিহীন বিক্ষোভ নিয়ে জাতীয় রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। সিঙ্গুর নন্দীগ্রামের সফল ফর্মুলাই দিল্লিতেও প্রয়োগের ভাবনা। মোদীর বিরুদ্ধে দীর্ঘমেয়াদী ধর্নার কথা ভাবছে তৃণমূল। নিজেই দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী, চমকে দিতে পারেন ঝটিকা বিক্ষোভের গোপন অস্ত্র আস্তিনে লুকিয়ে রাখা হচ্ছে। বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে বিক্ষোভ, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দফতরে সার্জিক্যাল স্ট্রাইক। তৃণমূলের গেরিলা যুদ্ধের কৌশলে বেকায়দায় বিজেপি। পিএম এর বিরুদ্ধে প্রতিবাদ কালোর বাড়িতে গিয়েছি, তো আজকে তোর অফিসেই যাব। এবার কি সংসদ ভবনের অলিন্দে ঘুরপাক খাচ্ছে প্রশ্নটা, কিন্তু হাতির তাস উল্টে দেখাতে রাজি নয় ঘাসফুল। আপনাদের জানিয়ে করলে কর্মসূচি হতো না, জানাইনি বলে আজ করতে পেরেছি। তৃণমূল সূত্রে খবর, এই সপ্তাহের মতো বিক্ষোভে বিরতি টানল তারা। সোমবার ফের দিল্লি ফিরবেন তৃণমূল সাংসদরা। 9, 10 ও 11 জানুয়ারি লাগাতার বিক্ষোভ হবে। রাজ্য থেকে বড় নেতারা দিল্লি যেতে পারেন, নিজে দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝটিকা অভিযানের কর্মসূচি স্থির রেখেছে তৃণমূল। দীর্ঘমেয়াদী ধর্নার ভাবনাও মাথায় রয়েছে নেতৃত্বের। যোগাযোগ রাখা হচ্ছে অন্য বিরোধী দলগুলির সঙ্গেও। টানা 6 বছর ক্ষমতায় থাকলেও আন্দোলন ভোলেনি তৃণমূল। রাজধানীতে দুদিনের কর্মসূচিতে ইতিমধ্যেই তা প্রমাণ করে দিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল। এবার চেনা ফর্মুলায় চেনা ময়দানে মোদীর মহড়া নিতে চান মমতা। সিঙ্গুরের মতো দিল্লিতেও দেখা দিতে পারে লাগাতার ধর্নার মঞ্চ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় নিশান্ত ত্রিপাঠীর সঙ্গে কমলিকা সেনগুপ্ত, নয়াদিল্লি।